হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে বিফ তেহারি রান্না করে দেখাবো। রান্নাটার স্বাদ হবে কিন্তু হোটেলের মতো। তো আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাসায় বিফ তেহারি রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্নাটা কিন্তু দারুণ লাগে। আর এখানে কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়া মশলা দিয়েই কিন্তু বিফ তেহারিটা রান্না করব। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি। তো আমি কিন্তু মধ্যবিত্ত ঘরের মেয়ে, বিয়ে করেছি মধ্যবিত্ত ঘরের ছেলেকে। চাইলেই কিন্তু সবসময় আমি রেস্টুরেন্টে যেতে পারি না, তাই তো রেস্টুরেন্টের খাবার আমি বাসায় সবসময় তৈরি করার চেষ্টা করি। তো দেখুন আমি কি কি উপকরণ দিয়ে বিফ তেহারি রান্না করেছি। তো এখানে আমি হাফ কেজি গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কেজি পোলাও চাউল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো বড় পেঁয়াজ বেরেস্তার জন্য ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা তেজপাতা, 3টা দারচিনি, 2টো এলাচ, 3টা লং। আর এখানে নিয়েছি আমি জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, ছোট জিরা, এলাচ, লং, দারচিনি গুঁড়ো করে রেখেছি হালকা ভেজে নিয়ে। আর তারপরে এখানে নিয়েছি 2 চামচ গুঁড়া দুধ ও নিয়েছি কয়েক টুকরা তেঁতুল টক দই তৈরি করার জন্য। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ বাটা, আর নিয়েছি আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে আমার মতো ঘরেই কিন্তু মশলা তৈরি করে নিতে পারবেন। এতে করে রান্নাটাও যেমন সুস্বাদু হবে ও স্বাস্থ্যসম্মত হবে, আর কিন্তু আপনার মশলার খরচটাও কিন্তু বেঁচে যাবে। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথম আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য। তো এ পর্যায়ে আমি অনবরত পেঁয়াজটা একটু নাড়তে থাকবো এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো, না হলে কিন্তু আমার বেরেস্তাটা পুড়ে যাবে। তো পেঁয়াজের বেরেস্তা আমার হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে আমি নেড়ে চেড়ে বেরেস্তাটা নামিয়ে নিব। তো এখন আমি ওই কড়াইয়ে আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব এবং দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর আমি এলাচ, লং, দারচিনি, তেজপাতা গোটা মশলাটা আমি দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব। এই সময় কিন্তু দারুণ একটি ফ্লেভার বের হবে। তারপর আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটি দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিব। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি 1 চামচ লবণ দিয়ে দিব স্বাদের জন্য। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি যে তেহারির জন্য মশলা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে কিছু অংশ রেখে দিব। তো এই পর্যায়ে মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা ঘরে যে তেঁতুল ও গুঁড়া দুধ দিয়ে টক দই করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিব মশলার সঙ্গে। দিয়ে আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। তো মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু দারুণ হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, পারফেক্ট হয়েছে মশলা কষানো। তো এখন কিন্তু আমি কেটে ধুয়ে রাখা গরুর মাংসর টুকরোটা আমি মশলার ভিতরে দিয়ে অনবরত ভালো করে নাড়তে থাকবো, যাতে করে আমার মশলাটা মাংসর ভিতরে ভালো করে ঢুকে যায়। এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটু কষিয়ে নিব। তো এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিলে হয় কি, মাংসর ভিতরে তেল মশলা যেমনই ঢুকে যায় তেমন মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব ভালো করে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা যাতে আমার ভালো করে সেদ্ধ হয় জন্য আমি আরও কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটা রান্না করে নিব। তো এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা উঠিয়ে দেখলাম আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে পানি ঝরিয়ে ধুয়ে রাখা পোলাও চাউলটা দিয়ে অনবরত মাংসের সাথে আমি ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপর দিয়ে দিব স্বাদের জন্য আর একটুখানি লবণ, দিয়ে আমি চাউলটা আরও কিছুক্ষণ মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। যখন আমার চাউলটা আঠালো হয়ে আসবে এবং চাউল থেকে তেল ছেড়ে দেবে, একটু পানি থাকবে না, তখন বুঝে নেব আমার চাউলটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি হাফ কেজি চাউলের জন্য 1 কেজি পানি দিব। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে পরিমাণ মতো পানি দিবেন। এখন আমি দিয়ে দিলাম একটু বেরেস্তা ও আগে থেকে যে তেহারির মশলাটা
অর্ধেক রেখে দিয়েছিলাম, সেটিও কিন্তু দিয়ে দেব ভালো একটু ফ্লেভারের জন্য। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটি একটু বাড়িয়ে দিব। এখন আমি যখন একটু চাউলে বলক উঠে আসবে তখন আমি ভালো করে কিন্তু তেহারিটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে করে আমার সব মশলা গোশ চাউলের সঙ্গে ভালো করে মিশে যায়। তো এ পর্যায়ে যখন আমার ভালো করে বলক উঠে আসবে তখন কিন্তু আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে চুলার আঁচটা কিন্তু একদম লো করে রাখবো। তারপর আমি 20 মিনিট পর ফিরে আসব। এবার ঢাকনা উঠিয়ে দেখব আমার তেহারিটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, চাউলটাও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে রান্না করবেন, তাতে দেখবেন খেতেও যেমন সুস্বাদু এবং ঝরঝরা হয়। এখন আমি উপরে দিয়ে দেব কিছুটা বেরেস্তা। এখন আমি পরিবেশন করব। তো এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার তেহারিটা ঝরঝরা হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব কিছু শসা, লেবু, রিং করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে সব কিছু মিলে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এতে কিন্তু আমার উৎসাহ আরও বেড়ে যাবে। আল্লাহ হাফেজ।